আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ভিন্ন রকমভাবে ভাপা পিঠা শেয়ার করব। লাভ শেপ ভাপা পিঠা বাদাম কিশমিশ দিয়ে। কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4-5টা কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম ভালো করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলো একটু ভেঙে নেব। এরপর নিয়ে নেব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি একটি বাটিতে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো নারিকেল কোরানো। গুড় নিয়ে নেব পরিমাণ মতো। এরপরে দিয়ে দেব ভেঙে রাখা কাজু, পেস্তা বাদাম আর চীনা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা আমি একটা পিঠা বানাবো বলে পরিমাণ মতো নিয়েছি, একটু কম করে আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি পাতিলে 4 কাপ পরিমাণে চাউলের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপরে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, একটু একটু করে মেশাবো। পুরোটা মেশানো হয়ে গেলে একটি চালনির সাহায্যে চেলে নেব। সবগুলো আমি একত্রে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এরপরে আমি লাভ শেপের একটি কেকের মল নিয়েছি। ওই কেকের মলে আজকে আমি ভাপা পিঠা বানাবো। প্রথমে আমি কেকের মলে চাউলের গুঁড়ি দিয়ে দেব। এরপরে মিশিয়ে রাখা বাদাম, কিশমিশ আর গুড়গুলো মাঝখানে দিয়ে দেব। প্রথমে 1 লেয়ার দিয়ে এরপরে আবারও গুঁড়ি দিয়ে ঢেকে দেব। এরপরে আর 1 লেয়ার গুড় দিয়ে 2 লেয়ার গুড় দিয়ে আমি ভাপা পিঠাটা তৈরি করে নেব। অন্যদিকে রাইস কুকারে আমি পানি বসিয়ে দিয়েছি ফুটে ওঠার জন্য। পানিটা ফুটে উঠলেই আমি পিঠাটা বসিয়ে দেব। সবগুলো গুঁড়ি দেওয়া হয়ে গেলে এরপরে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নেব। আমার ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি পিঠাটির উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ভিতরে দিলেই হবে, দেখতে সুন্দর লাগবে বলে দিয়েছি আর কি। অন্যদিকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এবার রাইস কুকারের ছাঁকনি দিয়ে উপরে একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে পিঠাটা বসিয়ে দিলাম। 20 মিনিট পর পিঠাটা নামিয়ে নেব। দেখুন দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক খেতে অসাধারণ। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।